আজকে আমরা এক আওয়াজ তুলছি কোথায়? একের পর এক মসজিদগুলো শহীদ করে মন্দির তৈরি করার প্ল্যান শুরু করেছে। একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করে স্কুলে পরিণত করছে। একের পর এক মাদ্রাসাগুলো শিক্ষক বলবো খারাপ মনে নেবেন না, বর্তমান দিনে আমার রাজ্যে আমার দেশে যতগুলো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? যে সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? জোরে বলবেন। তাহলে এখানেও হাজারো গোষ্ঠী। বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা আছে? এদিকে মাসলাগত ব্যাপারে হাজারো দল হাজারো গোষ্ঠী, সালাম কালাম নেই, কথাবার্তা নাই। আর এদিকেও হাজারো গোষ্ঠী হাজারো দল, সালাম কালাম নাই, কথাবার্তা নাই। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আপনি কোন দলে যাবেন, তবলিগ, ফুরফুরা, জামাত ইসলাম, আপনি কোন মাযহাবে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন দলে যাবেন, কোন পার্টি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার হাঁড়ি আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার গাড়ি আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে। ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি আপনি এক আওয়াজ আছি কোথায় বলেন? আজকে আমরা এক আওয়াজ তুলছি কোথায়? একের পর এক মসজিদগুলো শহীদ করে মন্দির তৈরি করার প্ল্যান শুরু করেছে। একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করে স্কুলে পরিণত করছে। একের পর এক মাদ্রাসাগুলো শিক্ষক নিয়োগ বন্ধ করে মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। আর আজ আমি আপনি মুসলমান মুখে কুলু কেটে বসে আছি। ঠিক না বেঠিক? আমরা জানি না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেলে, ইসলামিক শিক্ষা বন্ধ হয়ে গেলে, হ্যাঁ এই ভেড়াগুলো মরে গেলে জানাজার নামাজের ইমাম খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, ইমাম খুঁজে পাওয়া যাবে না। বাপ মা মরে গেলে কি জিয়ারত করবে সে মাওলানা খুঁজে পাওয়া যাবে না। এই প্রত্যেককে বলছি মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা রক্ষার জন্য, অন্যায়কে দাপন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের কণ্ঠ এক করা দরকার আছে না নাই? কতজন বলছেন এক করব, একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন দেখতে চাই। হাত নামাবেন না, হাত করবেন নাকি? পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। দেখা দেখি চাষ লাগা লাগি বাস করলেন না তো ভাই? আমি জোর করে হাত তুলানাম যে, কারণ ভাই ধরে বেঁধে পিরিত আর মেজে ঘষে রূপ কোনোদিন হয়নি ভাই। হয় না, খারাপ মনে নেবেন না। হয়তো আমি হাত তুলতে বলেছি বলে আপনারা হাত তুলে দিয়েছেন, এই জন্য হাত তুললেন তো নাকি? মন থেকে তুললেন তো? প্রত্যেককে বলবে এখন দোয়া চাই, আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন সকলে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন।